আচ্ছা, বউকে কিভাবে খুশি রাখতে হয় তুমি জানো? কার বউ? আমি। হাবিব ভাই, আপনি কন্টেন্টের মধ্যে খুব খুনসুটি করেন এবং আপনার চরিত্রটাই হয়ে যাচ্ছে বউয়ের জ্বালা। মানে পুরুষের যে এই নির্যাতনের ব্যাপারটা এটা কিন্তু সামাজিকভাবে আছে, কিন্তু ওইটাই আমরা মজার ছলে মানে জিনিসটাকে মানে সবার সামনে আনার জন্য এইভাবে চিন্তা ভাবনা করেছি যে একটা চরিত্র করা যাক, যে চরিত্রটা হবে হচ্ছে সবসময় বউর প্যারার ভেতর থাকে। বাস্তব জীবনে আসলে আপনার সহধর্মিণী সে কতটা প্যারা দেয়? প্যারা তো আছে কিছু না। আচ্ছা, আসলে আমরা দুজন দুজনকে যথেষ্ট প্যারা দিই, আবার দুজন দিন শেষে আবার এক এক হয়ে যাই। আমার ভদ্রতা দেখো, আমি তোমাকে না দেখেই বিয়ের জন্য রাজি হয়ে গেছিলাম। আর আমিও দেখো কত ভালো, তোমাকে দেখার পরেও না করি নাই। আমরা জানি যে আপনাদের জন্ম টাঙ্গাইলে এবং একই এলাকাতে বেড়ে ওঠা, সংসার জীবনে আসা, এর মধ্যকার গল্প কি এবং মাঝখানে হয়তো একটা দীর্ঘ গ্যাপে ছিলেন আমি যতটুকু জানি, পুরো ঘটনাটা একটু শুনতে চাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ছোটবেলা থেকেই ওর মা আর আমার মা দুজন খুব মানে ক্লোজ বান্ধবী যেটা থাকে, তো যে কারণে একদম একসঙ্গেই আমাদের বেড়ে ওঠা। তো অনেক সময় ছোটবেলায় তখন মনে করতাম যে ওর সঙ্গেই বিয়ে হচ্ছে, ও মনে করতো যে আত্মীয়ের সঙ্গে কিভাবে বিয়ে হয় এরকম আর কি। তো ঝগড়াটা পিঠাপিঠি হওয়ার কারণে আমাদের ঝগড়াটাও বেশি হতো। তো এইভাবে বড় হতে হতে একসময় আবার মানে একটা পর্যায়ে ঝগড়াটা এমন একটা পর্যায়ে গেল, অনেক গ্যাপ হলো, অনেক মানে প্রায় 10-12 বছর পর আমাদের মানে মুখ দেখা দেখি বন্ধ ছিল। দীর্ঘ বিরতির মধ্যে আপনি তাকে কতটা বেশি মিস করছিলেন? আসলে শুরুর দিকে অনেক অনেক রাগের ভেতর ছিলাম, হয়তো 1-2 বছর এইভাবে রাগ রাগ করে কাটিয়ে দিয়েছি। মানে মিস করতাম প্রচণ্ড। পরে যখন 10 বছর পর যখন আবার দেখা হলো, তখন আর আমি আর এসব লুকিয়ে রাখি নাই ওর কাছে যে ভালোবাসি। ও জানতো না যে আমি এত ভালোবাসি ওকে, বা ও ভালোবাসতো মনে মনে, আমিও মনে মনে ভালোবাসতাম। কখনো ওইভাবে আলাপ করিনি আমরা আর কি। এই যে দূরত্বটা তৈরি হয় এবং সেখান থেকেও যে ফিরে আসা যায়, আপনারা তার একটা অনন্য উদাহরণ। আসলে ফিরে আসার জন্য কি করতে হয় উভয়ের জায়গা থেকে, আপনার কি মনে হয়? এটাও বোধহয় একটা মানে প্রকৃতির নিয়মের উপরেও ছেড়ে দিতে হয়, যেটা মানে কীরকম। তো এই মাঝখানে কিন্তু আমি কিন্তু ওকে অন্য নামে ফোন করেছি, ফোন করে কথা বলেছি, ও বুঝতে পারেনি আমার কণ্ঠ। অন্য নামে কি আবার প্রেম করার চেষ্টা করেছিলেন কিনা? জাস্ট এমনি ওকে আবার একটু জ্বালাতন করা, মানে তখন রাগটা কমে গেছে দুজনেরই, তখন একদিন ফোন দিয়েছিলাম, কিন্তু সে চিনতে পারেনি। তো এরকম হয়েছে। কিন্তু আসলে যেটা হয়েছে যে আসলে ফিরে আসার জন্য কি করতে হয় সেটা জানি না, কিন্তু মানে দেখা হওয়ার পরে মানে যখন আবার দুজনে দেখা হলো, তখন দেখা গেল যে সেই রাগ সেই কোনো কিছুই নাই। মানে একটা মানে আবেগটা বরং যেটা আটকে ছিল সেই জিনিসটা বের হয়ে আসছে দুজনের মধ্যে। মহিলাদের জীবনের সবচাইতে বড় দুঃখ হচ্ছে সে তার আপন সন্তানকে শুধরাবার চেষ্টা না করে তার শাশুড়ির সন্তানকে সারা জীবন শুধরাবার চেষ্টা করে, কিন্তু পারে না। মেয়েদের বিয়ের পরে কখনোই মনে হয় না যে তার স্বামী বেস্ট। এই প্রবণতাটা আসলে কেন, আপনার কি মনে হয়? ওর সামনে তো আমি সত্যি কথা বলতে গেলে এখন আমার যেটা মনে হয় যে না, আমার হাজবেন্ড বেস্ট, সত্যি কথা যেটা। কিন্তু ওখানে মজা করার জন্য, এবং সে যখন সারাক্ষণ আমাকে বলছে, কম্পেয়ার করছে যে ওরা এরকম, তখন আমিও সেটা কম্পেয়ার করি, কিন্তু ভেতর থেকে আমি মনে করি যে বেস্ট মনে করি দেখেই তো আমি মনে করি যে আমি একজন বেস্ট পার্সনের সঙ্গে আছি। পুরুষ কি আসলে বেস্ট হতে পারে মেয়েদের কাছে বা বউয়ের কাছে বা ইসের কাছে? আমার মনে হয় না বেস্ট হতে পারে। পুরুষ দিন শেষে যত চেষ্টাই করুক, কোনো না কোনো জায়গায় একটু কম থাকেই, বেস্ট হতে পারে না। তবে অ্যাট বেস্ট চেষ্টা করে যেতে পারে, পুরুষ মানুষ চেষ্টা করে অনেক বেস্ট থাকার জন্য। কিন্তু স্ত্রী মন তো বোঝা তো সহজ ব্যাপার না। তো এই হিসেবে পুরুষ যদি তার বেস্টেও থাকে, দেখা যায় যে সে দিন শেষে বেস্ট হতে পারেনি, ভালো হয়। আপনাদের কন্টেন্ট মেকিং এর বিষয়টা পুরোপুরি হচ্ছে স্বামী স্ত্রীর খুনসুটি নিয়ে। সেক্ষেত্রে আসলে সংসার জীবনে খুনসুটিটাও আসলে কত বেশি জরুরি আপনারা কি মনে করেন? এটা তো অবশ্যই জরুরি, মানে সংসার জীবনটাকে স্পাইস আপ করতে। আপনি ধরেন প্রতিদিন একই রকমভাবে একজন সকালবেলা দুজনে উঠে যার যার মতো কাজে বের হয়ে গেল, আসলো,
এইটা আসলে জীবন না। জীবন স্বামী স্ত্রী একসাথে থাকবে, তারা মাঝে মাঝে একটু খুনসুটি করবে, মাঝে মাঝে রাগ করবে, মাঝে মাঝে ভালোভাবে কথা বলবে, কখনো রাগ করে কথাই বলবে না। এটাই আসলে হওয়া উচিত। এই বয়সে এসে মানুষ যখন কি করবে নিঃসঙ্গতায় ভোগে, খুব ফাঁকা সময় যায়। সেই জায়গা থেকে আসলে এই সব ছোটোখাটো বিষয়কে উপযোগ্য করে ভালো থাকাটা, এটা কতটা বেশি ভালো থাকা যায় আসলে বলে আপনি মনে করেন? অনেকই ভালো থাকা যায়। আমরা তো মানে এখন সময়ই পাই না যে মানে অবসর মানে চিন্তা করার যে আমি কি করব। পুরুষ জাতির উদ্দেশ্যে কিছু একটু বলেন। আচ্ছা, পুরুষ জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে বউয়ের হাতে সবসময় হাত মিলিয়ে চলেন, সংসারের সুখ আসবে। আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে বিয়ে করে ফেলুন, কারণ এমনিতেও সারাদিন পরিশ্রম করার পরে বাসায় গিয়ে তেমন কিছু করার থাকে না। তো বিয়ে করলে যেটা হবে, আপনি বউর সাথে ঝগড়া করে ভালোবেসে সময় কাটিয়ে দিতে পারবেন।